হ্যালো ফ্রেন্ডস, রনক ব্যানার্জি মিউজিক অ্যান্ড স্পোর্টস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে ক্রিস্টিনিয়া রসেটির লেখা গবলিন মার্কেট কবিতাটি আমরা আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এসেছেন বা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ক্রিস্টিনিয়া জর্জিনিয়া রসেটি ছিলেন ভিক্টোরিয়ান এজের একজন কবি। তো ভিক্টোরিয়ান এজ অর্থাৎ দ্য এজ অফ, যেখানে এজ অফ বিভিন্ন ধরনের কনফ্লিক্ট আমরা লক্ষ্য করি, যেখানে চার্লস ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিসের কারণে, যেটা আমি ডোভার ব্রিজ পড়ানোর সময় আলোচনা করেছিলাম, যে একটা মানুষের উৎপত্তি নিয়ে রিলিজিয়াস ভার্সেস সায়েন্টিফিক একটা কনফ্লিক্ট আমরা লক্ষ্য করি। এছাড়াও সেই সময় একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি আমরা সেখানে লক্ষ্য করি, যেখানে পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের সে অর্থে কোনো স্থে ছিল না, বলার রাইট ছিল না, কথা বলার প্রতিবাদী কোনো স্বর ছিল না। তো সেই সময়ে দাঁড়িয়ে তিনি একটি লিটারারি মুভমেন্টে পার্ট নেন, যেখানে ব্রিটিশ সরকার যারা প্রস্টিটিউট তাদেরকে রিভাইভ, বাস্তব লাইফে ফিরিয়ে আনার একটা মুভমেন্ট, কীভাবে ফিরিয়ে আনা যায় সেই মুভমেন্টে তিনি পার্টিসিপেট করেন। এছাড়া তিনি গবলিন মার্কেট, রিমেম্বার নামক বেশ কিছু তিনি কবিতা লিখেছেন। তিনি মূলত রোম্যান্টিক, ডিভোশনাল এবং চিলড্রেন্স পোয়েম এর ধরনের কবিতা লিখেছিলেন। তার জন্ম হয়েছিল 1830 সালে এবং তিনি 1894 সালে তার ডেথ হয়। তো এই যে গবলিন মার্কেট, এই কবিতাটি প্রকাশিত হয় 1862-তে। গবলিন মার্কেট অ্যান্ড আদার পোয়েমস কালেকশানে এটি প্রকাশিত হয় এবং এই প্রকাশনাতে তার যে ভাই, তেনারা দুই ভাই ছিল, উইলিয়াম মাইকেল রসেটি এবং ডান্তে জর্জিনিয়া রসেটি, তাকে অনেকাংশে সহায়তা করে এবং তার ফ্রান্সেস্কা রসেটি নামে একজন বোনও ছিল। তেনারা দুই ভাই এক বোন ছিলেন, তাকে অনেকাংশে সহায়তা করেছিল। তো গবলিন মার্কেট এই নাম থেকেই বোঝা যাচ্ছে, গবলিন মার্কেট অর্থাৎ পিশাচদের মার্কেট, অর্থাৎ যেখানে পিশাচরা তাদের বিভিন্ন দ্রব্য বিক্রি করে। এবার এখানে তিনি এই কবিতাটার মাধ্যমে একটি সুন্দর পড়লে মনে হবে যেন আমরা একটা গল্প পড়ছি, কারণ এই কবিতাটিতে দুটো তিনি ক্যারেক্টার দেখিয়েছেন, যেটা হচ্ছে লিজি আর লরা। এবার লিজি হচ্ছে অত্যন্ত বাস্তববাদী এবং খুবই স্মার্ট, সিচুয়েশন বুঝে ডিসিশান নিতে পারে। অন্যদিকে লরা একটু চাইল্ডিশ এবং অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড। অর্থাৎ দুই বোনের দুটো আলাদা ধরনের ফিলোসফি, এটা আমরা লক্ষ্য করছি। তো আগেকার দিনে এখানে যেটা দেখানো হচ্ছে, যে বিকেল হলেই জঙ্গলের রাস্তা দিয়ে এই পিশাচের দল তারা আমাদের ফল বিক্রি করে
এবং এদের মানে এরা ওরকম পিশাচ নয় যাদেরকে মানে দেখা যায় না, এরা মানে এদেরকে দেখা যায় এবং এরা অনেকটা মানে মানুষ এবং পশুর কম্বিনেশন বলা যায় এদেরকে। তো মানে এরা কামবাই বলে তারা ডাক দেয়, আর আসো আমাদের ফল কিনে নিয়ে যাও, আমাদের কাছে অ্যাপেলস রয়েছে, কুইন্সেস রয়েছে, লেমনস রয়েছে, অরেঞ্জেস রয়েছে বলে বিভিন্ন ধরনের তাদের কাছে ফল রয়েছে, সেগুলোই কিনতে বলে। তো সেদিন এক সন্ধ্যাবেলায় এই লিজি এবং লরা জঙ্গলে গেছে জল ভরতে। তো তারা যথারীতি এই ভূত পিশাচদের দল তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ফল বিক্রি করছে, বলছে যে আমাদের কাছে আসো, আমাদের ফল খাও, ফল কেনো। তো লিজি নিজেকে প্রোটেক্ট করছে, নিজের কান চেপে নিচ্ছে, মানে নিজের পঞ্চ যে ইন্দ্রিয় সেগুলোকে নিজেকে আড়াল করছে, যাতে সে কোনোভাবেই সম্মোহিত না হয় এই গবলিনদের দ্বারা। অন্যদিকে লরা সে একটু অ্যাডভেঞ্চারাস, সে তার জানার খুব ইচ্ছা যে এই গবলিনদের কাছে কী এমন ফল আছে, ফলে সে অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে এই গবলিনদের এই মানে আহ্বানে, এবং সে গবলিনদের কাছে যাচ্ছে। লিজি তাকে বারবার বারণ করছে যে যাস না, গবলিনদের ডাকে সাড়া দিস না, কিন্তু সে তার কোনো কথাই শুনছে না, এবং সে গবলিনদের কাছে যাচ্ছে এবং মানে গবলিনরা তাকে চারিদিক দিয়ে ঘিরে ধরছে এবং তাদের যে বাগানের বিভিন্ন ধরনের ফল, সেই ফলগুলোকে কিনতে বাধ্য করছে এবং বলছে যে কেউ বলছে এই ফলটা কেন, কেউ বলছে আপেল কেন, কেউ বলছে অরেঞ্জ কেন, এরকম বিভিন্ন ধরনের ফল কিনতে তাদেরকে বাধ্য করছে। এবার লরা বলছে আমি কি করে কিনবো, আমার কাছে তো পয়সা নেই। বলছে, তখন গবলিনরা বলছে যে তোমার তো সোনালি চুল, তো তুমি তোমার সোনালি চুলের কিছু একগুচ্ছ অংশ আমাদের দাও, সেটাকেই আমরা পয়সা সোনার কয়েন বার করে নেব। তো লরা দেখছে যে আমি যদি আমার একগুচ্ছ চুলের বদলে এই ফলগুলো পাই তাহলে ক্ষতি কী। তো সে তার একগুচ্ছ চুল এই গবলিনদের দিচ্ছে এবং সেই ফল সে বাড়ি নিয়ে খাচ্ছে, এবং খেয়ে তার এত ভালো লাগছে সে আবার ওই ফল কেনার জন্য যাচ্ছে গবলিনদের কাছে টাকা নিয়ে, কিন্তু গবলিনরা তাকে আর দর্শন দিচ্ছে না। এবং সে এই ফল তার এত ভালো লেগেছে যে তার আর নর্মাল মানে সাধারণ ফলে আর সে স্বাদ পাচ্ছে না, তার ওই ফল মানে তার যেন খেতেই হবে, সেটা তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে সে পাগলের মতো করছে এবং মানে লিজি তাকে বলছে যে তার এইটা করা উচিত হয়নি, কারণ এরকম আগেও একটি মেয়ের সঙ্গে এরকমই সেম ঘটনা ঘটেছে, যে সেও মানে গবলিনদের ফল খেয়েছে এবং তারপরে পাগল হতে হতে সে শেষ পর্যন্ত মারা গেছে। তো তার যদিও লরা লিজির কাছে এই ফলের খালি প্রশংসা করছে এবং বেশি বেশি করে এই ফল খেতে চাইছে, তখন লিজি তার বোনকে উদ্ধার করার জন্য নিজে একা ঝুঁকি নিয়ে জঙ্গলে যাচ্ছে, গবলিনদের সঙ্গে দেখা করছে এবং তাদের থেকে ফল কিনছে। কিন্তু গবলিনরা বলছে যে তোমাকে এই মানে তুমি এই ফলটা বাড়ি নিয়ে যেতে পারবে না, তোমাকে এই ফলটা খেতে হবে। তো তারা গবলিনরা কিন্তু লিজি তো খাবে না, লিজিকে তারা জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, ফোর্স করছে, কিন্তু লিজি বারবার সেই ফল ফেলে দিচ্ছে এবং আলটিমেটলি তারা গবলিনরা বুঝতে পারছে যে একে ফল খাওয়ানো যাবে না। তো তারা খুবই বিরক্ত হয়ে ক্রুদ্ধ হয়ে সেখান থেকে চলে যাচ্ছে এবং তারপরে যে লিজি সে বাড়ি ফিরে আসছে, এসে লরা লিজির গায়ে সারা চোখে মুখে যে ফলের রস লাগানো ছিল সেটা থেকে সে চেটে চেটে খাচ্ছে, ফলে সে আরও পাগলের মতো আচরণ করছে সেই ফল খাওয়ার জন্য। তো আলটিমেটলি লিজি
লরার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলছে আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা হচ্ছে যে তারপরে তাদের বিবাহ হচ্ছে এবং লরার সন্তানও হচ্ছে এবং সে তখন তার সন্তানদের বলছে যে তারা যেন মানে গল্প বলছে এবং বলছে যে তারা যেন এই পিশাচ গবলিন এদের থেকে মানে দূরে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার এরকম একটি ভিডিওতে দেখা হবে।